আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি কথা বলবো ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ পোল্যান্ড সম্পর্কে। অনেক দিন হয় আমার নতুন কোনো ভিডিও বানানো হয়নি। কাজের ব্যস্ততার জন্য আপনাদেরকে ইউরোপ সম্পর্কে নতুন কোনো আপডেট দিতে পারিনি। তো এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত আপডেট পেয়ে যাবেন। পোল্যান্ডে আপনি কি কি কাজ করতে পারবেন, বেতন কত পাবেন, কাজ কত ঘন্টা করতে হবে, টিআরসি কার্ড পেতে কতদিন সময় লাগবে, মোট কত টাকা খরচ হবে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। আপনার ইউরোপের স্বপ্ন পূরণ করার জন্য পোল্যান্ড হতে পারে একটি অন্যতম আদর্শ দেশ। কারণ আপনি ইউরোপের অন্যান্য সেনজেনভুক্ত দেশগুলোতে এতগুলো ক্যাটাগরির ভিসা পাবেন না, যতগুলো ক্যাটাগরির ভিসা আপনি পোল্যান্ডে পেয়ে যাবেন। সচরাচর এতগুলো ক্যাটাগরির ভিসাতে ইউরোপে যাওয়া খুবই কষ্টসাধ্য। আপনি চাইলে পোল্যান্ডে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, ফ্যামিলি ভিসা, বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা, সিজনাল ভিসা, এই ভিসাগুলোর যে কোনো একটি ভিসা নিয়ে আপনি পোল্যান্ডে যেতে পারবেন। আগেই বলেছি পোল্যান্ড ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ। তার মানে আপনি ইউরোপ গেলে ইউরোপের অন্যান্য বাকি সেনজেন দেশগুলোতে আপনি ভ্রমণে যেতে পারবেন খুব অনায়াসেই। তবে আজ আমরা কথা বলবো কাজের ভিসা সম্পর্কে। অন্যান্য ভিসা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবার আসা যাক পোল্যান্ডের পারমিট বের হতে কতদিন সময় লাগে এ সম্পর্কে। তো দেখুন, ইউরোপের অন্যান্য দেশের পারমিট বের হতেও 4 থেকে 5 মাস সময় লাগে। পোল্যান্ডেও আপনাকে 4 থেকে 5-6 মাস সময় দিতেই হবে। কিছু কিছু ক্ষেত্রে এর অনেক আগেই পেয়ে যাবেন। এটা মূলত নির্ভর করে আপনার এজেন্সির উপর। তবে জটিল কোনো অসুবিধা না হলে আপনি নর্মালি 3 থেকে 4 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। ওয়ার্ক পারমিট হওয়ার পর 2 থেকে 3 মাস, কিছু ক্ষেত্রে এর বেশিও লাগতে পারে, এর মধ্যেই আপনি ভিসা হাতে পেয়ে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে এর বেশি সময়ও লাগতে পারে। এগুলো মূলত টোটালি নির্ভর করে আপনার এজেন্সি এবং আপনার কোম্পানির উপর। আপনার কোম্পানি আপনাকে নেওয়ার জন্য কতটা গুরুত্ব দিচ্ছে সেটার উপর। এবার আসা যাক পোল্যান্ডে আপনার কত ঘন্টা ডিউটি করতে হবে। ইউরোপের অন্যান্য দেশের মতোই পোল্যান্ডেও আপনাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে। পরবর্তীতে আপনি চাইলে ওভারটাইম করতে পারবেন যদি আপনার কোম্পানিতে ওভারটাইম সিস্টেম থাকে, বা আপনি চাইলে অন্য জায়গায়ও কাজ করতে পারবেন। এরপর আসা যাক আপনার টিআরসি কার্ড সম্পর্কে। পোল্যান্ডে যাওয়ার পর আপনি যদি মনোযোগ দিয়ে কোম্পানিতে 1 মাস থেকে 2 মাস কাজ করে থাকেন, তাহলে আপনি এর মধ্যেই টিআরসি কার্ড পেয়ে যাবেন। এবং যদি আপনি এখানে 5 বছর থাকেন তাহলে আপনি পার্মানেন্ট রেসিডেন্সিয়াল কার্ড পেয়ে যাবেন। এবার আসা যাক পোল্যান্ডে আপনি কি কি কাজের সুযোগ সুবিধা পাবেন। পোল্যান্ডে আপনি হোটেল, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, গার্মেন্টস, ফুড ডেলিভারি, ফ্যাক্টরি ইত্যাদি খাতে কাজ করতে পারবেন। তবে কনস্ট্রাকশন এবং হোটেল রেস্টুরেন্টের চাহিদা সবচেয়ে বেশি। আপনি চাইলে এসব খাতে খুব সহজেই কাজ করতে পারবেন এবং আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে তো কথাই নেই। আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে এখানে বেতনও মোটামুটি ভালোই পাবেন। আপনি স্কিল ওয়ার্কার হয়ে থাকলে এখানে 1200 থেকে 1500 ইউরো পর্যন্ত বেতন উঠাতে পারবেন। এবং আপনি যদি নন স্কিল ওয়ার্কার হন, আপনার কাজের প্রতি যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনি 800 থেকে 1000 ইউরো পর্যন্ত বেসিক বেতন পেয়ে থাকবেন। যখন আপনি আপনার কোম্পানিকে আস্তে আস্তে আপনার কাজের উপর দক্ষতা দেখাতে পারবেন, তখন তারা আস্তে আস্তে আপনার বেতন বাড়িয়ে দিবে। এটা মূলত নির্ভর করে আপনি এবং আপনার কাজের উপর। আপনি কতটা মনোযোগ দিয়ে কাজ করছেন এবং কোম্পানিকে কতটা সন্তুষ্ট করতে পারছেন তার উপর। তবে একটি কথা মাথায় রাখবেন, স্কিল ওয়ার্কারের মূল্য সব জায়গায় আছে। আপনি যদি কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি মাস শেষে ভালো একটি বেতন তুলতে পারবেন। আর অবশ্যই আপনাকে ইন্ডিয়া গিয়ে এম্বাসি ফেস করতে হবে। এবার আসা যাক আপনার খরচ সম্পর্কে। তো দেখুন, এক এক এজেন্সি এক এক রকমের টাকা নেয় বলে নির্দিষ্ট করে কোনো টাকার পরিমাপ বলতে পারছি না। তবে আমি আপনাদেরকে আংশিক একটি ধারণা দিতে পারবো। আপনি 12 থেকে 13 লাখ টাকা খরচ করলে আপনার সম্পূর্ণ প্রসেসিং করিয়ে পোল্যান্ডে আসতে পারবেন। আপনার সম্পূর্ণ প্রসেসিং 12 থেকে 14 লাখ টাকার মধ্যেই হয়ে যাবে। এর বেশি লাগার কথা নয়। এর বেশি কোনো এজেন্সি চেয়ে থাকলে অবশ্যই তার থেকে দূরত্ব বজায় রাখুন। আর হ্যাঁ, আপনি ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই আপনার এজেন্সির সাথে ভালো মতো কথা বলে নেবেন, পরে যেন আপনার সাথে এবং আপনার এজেন্সির সাথে কোনো রকমের খারাপ সম্পর্কের সৃষ্টি না হয়। তো আজ ভিডিও এ পর্যন্তই। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন
এবং আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।